আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কিসের এটা ভিডিও। বিস্কুট। তো এই বিস্কুট আমরা ছোট বড় সবাই খেতে পছন্দ করি। আর যদি এটা হয় বাড়িতে বাসায় তৈরি তাহলে তো কোনো কথাই নয়। এটা হয়তো কেউ বিশ্বাসই করতে পারবেন না যে বেকারি স্টাইলে বাসায় এইভাবে বিস্কুট তৈরি হয়। তো তার জন্য অবশ্যই ভিডিওটা প্রত্যেকটা স্টেপ ফলো করবেন। অবশ্যই আপনারা যদি প্রত্যেকটা স্টেপ ফলো করেন তো আমার মতো সুন্দর পারফেক্টভাবে বেকারি স্টাইলে বিস্কুট বাসায় তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আবারও আপনাদের মাঝে চলে এসেছি একটি কুকিং ভিডিও নিয়ে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ইনশাল্লাহ অনেক কাজে আসবে এবং হেল্পে আসবে। তো কথা বাড়াবো না, একেবারে চলে যাব মূল স্টেপে। আমি কিভাবে বিস্কিটটা তৈরি করেছি তার প্রত্যেকটা স্টেপ আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো দেখুন, প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে আমি ডিম নিয়ে নিলাম। এখানে আপনি যতটা পরিমাণ তৈরি করবেন সেভাবে ডিম নেবেন। আমি এখানে 2টো ডিম নিয়েছি, 1 কাপ মতো চিনি নিলাম। এখানে মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। তো আমি চাইবো বাচ্চাদের যেহেতু বাড়িতেই খাওয়াবেন, সেক্ষেত্রে আপনারা মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে নেবেন, অতটা মিষ্টি না দেওয়াই ভালো। তো এখানে আমি ডিম আর চিনিটাকে ভালো করে একে অপরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো। আর এর কালারটা যতক্ষণ না হোয়াইট হয়ে আসে আর কি, আপনারা দেখেই বুঝতে পারবেন আমার বলার চাইতে। দেখুন এই পর্যায়ে এসে এখানে আমি 2 কাপ মতো ময়দা দেব। আপনারা এখানে যদি এর থেকে বেশি করতে চান তাহলে আমি 2টো ডিম নিয়েছি, আপনারা চাইলে এখানে 4টে বা 3টে ডিম নিতে পারেন, বা চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন। এখানে সামান্য আমি ময়দা দিলাম ও সুজি দিয়েছি হালকা, সামান্য পরিমাণ, এখানে 2 চামচ মতো, তাহলে বুঝতে পারছেন আশা করি। তারপর এটা ভালো করে আবারও আমি নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে আমি এখনও আরও 1 কাপ ময়দা দেব। প্রথমে আমি দিইনি, কেননা প্রথমে দিলে অতটা ভালোভাবে একে অপরের সঙ্গে মিশবে না, সেজন্য আমি অল্প অল্প করে দিচ্ছি। আপনারা এটা অবশ্যই মাথায় রাখবেন, একসঙ্গে সব দিয়ে দিবেন না। তো এইভাবে করার পর আমি আবারও 1 কাপ দিয়ে দিলাম। যেহেতু আমার চিনি ও ডিমটা অনেক বেশি ছিল, সেই পরিমাণ আমার ময়দাটা একটু বেশি লেগেছে। তারপরে হাত দিয়ে এইভাবে করে নিলাম, হাত দিয়ে না করলে হচ্ছিল না আর কি। এখানে আমি সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে এখানে বাটার বা ঘি দিয়েও করতে পারেন। আমার হাতে যেহেতু ঘি ছিল না, সেক্ষেত্রে আমি এই তেলটা দিলাম। তারপরে এটা ভালো করে আমি ময়দার সঙ্গে মিশিয়ে নেব। তো যতক্ষণ না মিশতে থাকবে ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকলাম। তারপরে এই পর্যায়ে এসে দেখুন আমি কিভাবে বিস্কিটটা তৈরি করছি। সামান্য একটু হাতের তালুতে নিয়ে নেবেন, ঠিক যতটা বড় করবেন আর কি। তারপরে এইভাবে আমি এটাকে ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে এটা প্লেনও রাখতে পারেন। তো ডিজাইন করলে একেবারে বেকারি স্টাইলের বিস্কিট লাগবে, সেজন্য আমি এইভাবে ডিজাইনটা করে নিচ্ছি। একেবারে সিম্পল, একবার যে দেখবে সে করতে পারবে, এটা বারবার দেখারও প্রয়োজন নেই। যে কেউ বাসায় তৈরি করতে পারবেন এই বিস্কিট। তো দেখুন এইভাবে আমি সবগুলো করে নিলাম। খুব যে সময় সাপেক্ষ ব্যাপার সেটাও নয়, ঝটপট তৈরি হয়ে যায় এই বিস্কিটটি। তারপর আমি ফ্রাই প্যান নিয়ে নিলাম। তো কড়াই এখানে আমি আবারও সাদা তেল ইউজ করছি। এখানে আমি তেল একটু গরম হতে আমি এগুলো দিয়ে দেবো, খুব একটু গরম করব না আর কি। তারপরে একে একে আমি সব দিয়ে দিলাম। সামান্য গরম হয়ে আসলে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব। তারপরে একে একে আমি সবগুলো আবারও একটু সামান্য ভাজা হলে আমি উল্টে পাল্টে ভেজে নেব আর কি। খুব একটু ব্রাউন করব না, তার আগে আমি উল্টে দেব। আপনাদের ইচ্ছে মতো কালারটা করে নিতে পারবেন। আমি খুব এখানে ব্রাউন কালার করিনি, সামান্য একটু ব্রাউন হয়ে এসেছে, আমি এই মুহূর্তে তুলে নিয়েছি। আর হ্যাঁ, একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই বিস্কুটটা যতক্ষণ ভাজবেন ততক্ষণ একেবারে মিডিয়াম আঁচে ভাজবেন, কেননা হাই আঁচে ভাজলে কালারটা চলে আসবে এবং ভেতরটা ক্যাচকেচে ভাব থেকে যাবে, খেতে ভালো লাগবে না, সে স্বাদটা আর কি পাবেন না, সেজন্য এটা বলা। তো অবশ্যই এটা মাথায় রাখবেন, মিডিয়াম আঁচে করলে একটু সময় লাগবে। দেখুন আমি এই কালারটা এইভাবে রাখলাম, বিস্কিটের কালারটা। এর থেকে আপনারা ব্রাউন করতে চাইলে করতে পারেন। আমি এই পর্যায়ে এসে তুলে নিলাম।
তো আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো তখন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ধরনের রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো তখন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।